আমার নিজের কবরটা আমি দেখি। আমি রাত্রে এসেও আমি আমার কবর দেখি। এই নশ্বর পৃথিবীতে সবাই বেঁচে থাকতে চায়, কিন্তু মৃত্যুর জন্য উন্মুখ হয়ে জীবিত থাকতেই নিজের কবর নিজ হাতে তৈরি করে এলাকায় চাঞ্চল্যের জন্ম দিয়েছেন গাইবান্ধার আব্দুল লতিফ সরকার। কবরটিকে দৃষ্টিনন্দন করতে সেখানে নির্মাণ করেছেন মিনার, বসিয়েছেন টাইলস। প্রতিদিন নিয়মিত পরিচর্যাও করেন তিনি। মৃত্যুর পর তাকে যেন এই কবরেই দাফন করা হয় সে কথাও আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের আগেই জানিয়ে রেখেছেন তিনি। গাইবান্ধার সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের খামার পীরগাছা গ্রামের বাসিন্দা আব্দুল লতিফ সরকার স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনার শেষে 1985 সালে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে মাস্টার রোলে চাকরিতে যোগ দেন। পরে 1989 সালে চাকরি সরকারিকরণ হয়। চাকরিতে যোগদানের কিছুদিন পর একই গ্রামের এক নারীকে বিয়ে করেন তিনি। এক কন্যা সন্তানের জনক আব্দুল লতিফ। বর্তমানে তিনি সদর উপজেলার খোলাহাটি ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত আছেন। 2007 সালে প্রথম নিজের কবর নিজ হাতে তৈরি করার চিন্তা মাথায় আসে লতিফের। কয়েক বছর পরিকল্পনার পর 2011 সালে বাড়ির সামনের একটি ছোট পুকুর ভরাট করে শুরু করেন কবর নির্মাণের কাজ। কবরের আকার, নকশা ও পরিমাপ সবকিছুই নিজেই ঠিক করেন তিনি। পরে নিজ হাতে কবর খনন করেন। এরপর রাজমিস্ত্রির সহায়তায় ধাপে ধাপে ইটের কাজ, পিলার নির্মাণ ও গম্বুজ আকৃতির কাঠামো তৈরি করেন। সময়ের সঙ্গে বসান টাইলসও। হাতে অতিরিক্ত টাকা এলেই তিনি তা ব্যয় করেন কবরের সৌন্দর্য বাড়াতে। আর এই আস্তে আস্তে করতেইছি, ছোট চাকরি করি, বুঝছেন না, ছোট চাকরি করি, এই যে আস্তে আস্তে যতটুকু পারি করতেছি ইনশাল্লাহ। তা আল্লাহর কাছে আমারও নিয়ত আছে যে আল্লাহ কমপ্লিট করার পর যেন আমি যাই। আল্লাহর কাছে এটা আমার আবেদন। শুধু কবর নির্মাণই নয়, মৃত্যুর পরের বিভিন্ন আনুষ্ঠানিকতার প্রস্তুতিও আগেভাগেই সম্পন্ন করেছেন তিনি। 2013 সালে গ্রামের মানুষদের দাওয়াত দিয়ে নিজের 40 পর্যন্ত আয়োজন করেন। দাফনের কাপড় কিনে নিজ হাতে কেটে প্রস্তুত করে রেখেছেন। এমনকি মৃত্যুর পর গোসলের জন্য প্রয়োজনীয় সাবান, গোলাপ জল সহ অন্যান্য সামগ্রীও সংগ্রহ করে রেখেছেন তিনি। অর্থাৎ মৃত্যুর জন্যে যাহা কিছু করা প্রয়োজন আমার, কথা বলা তো হলে ঠিক না, কাফনের কাপড় যা কিছু আছে, কাপড় চোপড় যা কিছু সব কিছু আমি রেডি করে রাখছি। বুঝলেন, আমার কথা হলে কি যে আমার মৃত্যুর পর যেন আল্লাহর রহমতের দোয়ায় কাকে যেন কোনো দৌড়দৌড়ি করা লাগে না। প্রতিদিন ভোরে ফজরের নামাজ আদায় শেষে প্রথমেই নিজের কবর দেখতে যান আব্দুল লতিফ। কোথাও ময়লা বা অগোছালো কিছু চোখে পড়লে নিজেই পরিষ্কার করেন। পরিবারের সদস্যদেরও বলে রেখেছেন মৃত্যুর পর তাকে যেন এই কবরেই দাফন করার পাশাপাশি কবরের পরিচ্ছন্নতাও যেন নিয়মিত বজায় রাখা হয়। আব্দুল লতিফের বিশ্বাস, সারা জীবনের ইবাদতের মধ্যে কোনো একটি ইবাদত কবুল হওয়ার কারণেই আল্লাহ তাকে নিজের কবর নিজ হাতে তৈরি করার সুযোগ দিয়েছেন। আমি 24 ঘন্টার মধ্যে মনে করেন আমার 18 ঘন্টায় আমি ইবাদতের মধ্যে থাকি। উদ্যোগটা তারা তো আসি দেখে, অনেক লোক আসি বলে বাড়ি এই ভাগ্য কয় ধরার হবে, হ্যাঁ, তার নিজের কবর নিজে করছে, আমরা কি আমাদের এই ভাগ্য হবে? হ্যাঁ, আমি নিজের কবর নিজে করছি, দেশবাসীর জন্য দোয়া করে তার নিজের কবর নিজেই সাহিত্য হতে পারে। আল্লাহ পাক আমরা দেশবাসীর জন্য এটার জন্য দোয়া করি। এলাকাবাসীর চোখে বিষয়টি ব্যতিক্রমী হলেও ইতিবাচক। তাদের মতে ধর্মপ্রাণ মানুষ হিসেবেই পরিচিত আব্দুল লতিফ। অবসরের অধিকাংশ সময় তিনি ইবাদত বান্দেগিতে কাটান। নিজের কবর নিজে তৈরি করে যাওয়াকে তারা তার দীর্ঘদিনের সাধনা হিসাবেই দেখছেন। এলাকার মধ্যে বা আমরা অন্য কোথাও এরকম কবর আগে খুঁড়ে রাখছে মৃত্যুর আগে, এটা আমরা দেখিনি কখনো। এটাই আমরা প্রথম দেখলাম যে এখানে কবর খুঁড়ছে এবং ওনার কবর সম্পূর্ণ কাজ উনি আগে রেডি করছে এবং যে মরার পর যে মজলিস হয় 40 দিনের দিন, উনি সেই কাজটাও করে ফেলছে আগেই। সবাইকে এলাকাবাসীকে দাওয়াত করে 40 দিনের দিন আনুষ্ঠানিকভাবে মজলিস করে খাওয়া হয়েছে। ও দূরান্ত থেকে আসিয়া মানুষ দেখি টেকি যায়, তারাও ভালোই করছে। এটা তাই তার বেটা নাই, তাই এখানে মারা যাওয়ার জন্য আগে একটা কবর করি থইছে, এইরকম কেউ করি থয় না। শেষ কাজটি করতে পারছে এবং তার 40 এলাকার মানুষকে খাওয়াইছে। যা যা করা লাগে, কাফনের কাপড় হচ্ছে A to Z কেটে রাখছে, যা করার ইচ্ছা, মৃত্যুর পরবর্তীতে তার কোনো কাজ করার লাগবে না আমাদের, মনে করে তার এইটুকু ইচ্ছা, মনে করে তার ইচ্ছা আমি এই জায়গায় থাকবো, এটাই। রাস্তার পাশেই নির্মিত হওয়ায় কবরটি দেখতে প্রতিদিনই কৌতূহলী মানুষ ভিড় করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর জেলার বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন অনেকেই আসছেন এই ব্যতিক্রমী কবর দেখতে। নিউজ ডেস্ক, বাংলা টিভি।